আইসিএসসি ও আইএসসি পরীক্ষাও এবার অফলাইনে, বিজ্ঞপ্তি সেরকমই জারি হয়েছে। প্রতিনিধি সোমরাজ রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। সোমরাজ, কি খবর রয়েছে এই বিষয়ে? দেখো, আইসিএসসি বোর্ড স্পষ্টভাবেই জানিয়ে দিল যে ছাত্রছাত্রীদের অফলাইনে অর্থাৎ সরাসরি এই স্কুলে গিয়ে পরীক্ষা দিতে হবে। তবে পরীক্ষার সময়সীমা তারা কমিয়ে দিল, 1 ঘন্টা করলো পরীক্ষার সময়সীমা। এর আগে তারা যখন বলেছিল প্রথম টার্মের পরীক্ষা নেবে, তখন তারা বলেছিল 1.5 ঘন্টার পরীক্ষা নেবে, কিন্তু সেই সময়সীমা কমিয়ে দেওয়া হলো 1 ঘন্টা। কিন্তু ছাত্রছাত্রীরা তাদের নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবেন। কিছুদিন আগে আইসিএসসি বোর্ডের তরফে প্রথম টার্মের পরীক্ষা স্থগিত করে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরে আজ কিছুক্ষণ আগে আইসিএসসি বোর্ডের তরফে ফের নতুন করে পরীক্ষা সূচি ঘোষণা করা হলো, যেখানে আইএসসি অর্থাৎ ক্লাস 12 এর পরীক্ষা 22শে নভেম্বর থেকে শুরু হবে এবং আইসিএসসি অর্থাৎ ক্লাস 10 এর প্রথম টার্মের পরীক্ষা 29শে নভেম্বর থেকে শুরু হবে। এবং বোর্ডের তরফে জানানো হয়েছে যে অফলাইনে পরীক্ষা অর্থাৎ সরাসরি পরীক্ষা দেবে ছাত্রছাত্রীরা এবং তাদের নিজেদের স্কুলেই পরীক্ষা দিতে পারবে। তবে কি উপায় পরীক্ষা নেওয়া হবে তার সিদ্ধান্ত নেবে স্কুল কর্তৃপক্ষই, অর্থাৎ কিভাবে ছাত্রছাত্রীদের বসানো হবে, ছাত্রছাত্রীদের কোভিড বিধি মেনে কিভাবে নিয়ে আসা হবে, যাবতীয় সিদ্ধান্ত স্কুল কর্তৃপক্ষই নেবে। ধন্যবাদ সোমরাজ। এবার দিলীপের সুরেই ভিন রাজ্যে দেখে নেওয়ার হুমকি সুকান্ত মজুমদারের, কুকথার পাল্টা অভিযোগ কুণাল ঘোষের। তৃণমূলের নেতা গুন্ডা অবস্থান যত আছে, আমি সাবেকে বলতে চাই, অনেক করেছেন, এবার থামুন। আমরা ভদ্র সভ্য দল করি, আমরা করছি না। তৃণমূলের সব নেতারা অসুস্থ হলে তো বেঙ্গালোর যাই ডাক্তার দেখাতে, যাই কিনা? আমরা কি না করতে পারি ওখানে, করি না। যারা মস্তানি করছেন 2 মাস 3 মাস গেলে পঞ্চায়েত ভোটে তো নিজেরাই মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব করবে, আর মার খেয়ে অন্য রাজ্যে যাবে কাজ করতে, গুজরাটে যাবে কাজ করতে, লেবার কি করতে। এই গুজরাটে আমরা করি না, কিন্তু করতে কিন্তু বাধ্য করবেন না আমাদেরকে। আমি শুধু এটুকু বলতে চাই, দিলীপ বাবুর মডেলে ও একটা কুকথার প্রতিযোগিতায় নেমেছে, যে দিলীপ বাবুর সঙ্গে লড়াই চলছে। এটা দেখলে মনে হচ্ছে যেন তৃণমূলকে বলছে এটা হচ্ছে কাहीं पे নিগাহে কাहीं पे নিশানা। সুকান্ত মজুমদার এখন চেষ্টা করছে তাদের দৃষ্টি আকর্ষণ করতে, একটা কুকথার প্রতিযোগিতা করতে। তো এগুলো সব ওদের ঘরের ব্যাপার, দুপক্ষ মারামারি করবে। আদি বিজেপি, তৎকাল বিজেপি, এখনকার সভাপতি, প্রাক্তন সভাপতি, এগুলোর সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। আর কে কার রাজ্যে গেলে মারবে, এসব ছেলে মানুষই কথাবার্তা আমরা মারধর করি না। আমরা ওদের এই আদি, তৎকাল, বর্তমান, প্রাক্তনের এইসব রেষারেষি দেখে আমরা হাসছি।